দর্শক, এই মুহূর্তে নির্বাচন কমিশনে আছেন আমাদের সহকর্মী সৈকত সাদিক। সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। সৈকত, নির্বাচনের ফলাফলের সর্বশেষ কি তথ্য আছে আপনার কাছে আমাদের জানাবেন। হ্যাঁ, আমরা এখন যে জায়গাটিতে রয়েছে এখানে নির্বাচন কমিশন থেকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের যে ফলাফল, ভোটের ফলাফল এবং গণভোটের ফলাফল সেটার যে ব্যবস্থা করা হয়েছে সেখান থেকে কিন্তু নিয়মিত নির্বাচনের ফলাফল ঘোষণা করা হচ্ছে, তবে সেটা পুরোপুরি নয়, আংশিক। এখন এই মুহূর্তে নির্বাচন কমিশনের যে সিনিয়র সচিব আক্তার আহমেদ তিনি ফলাফল ঘোষণা করছেন। তিনি সারা বাংলাদেশের যে 299টি আসনে আজকে যে নির্বাচন হয়েছে সেখান থেকে তারা প্রত্যেকটি আসনের আলাদা আলাদাভাবে কতটুকু তারা প্রাপ্ত ভোটের হিসাবটা তারা পেল এবং সেই বিষয়টা কিন্তু তারা জানাচ্ছেন। এবং আমি একটু দেখাতে চাই যে আমাদের সিনিয়র সচিব আক্তার আহমেদ তিনি জানাচ্ছেন যে বাংলাদেশের বিভিন্ন জেলার যে আসনগুলোতে সেখান থেকে কিছুক্ষণ পর পরে যেই ফলাফলটি আসছে সেটা তিনি জানাচ্ছেন। এবং যদিও আমরা বিভিন্ন তথ্য থেকে আমরা ইতিমধ্যে অনেকটা কেন্দ্রের আমরা জেনেছি যে বিএনপির অবস্থা অনেকটা এগিয়ে, কিন্তু এখান থেকে কিন্তু এখন পর্যন্ত কোনো একটি আসনেরই পুরোপুরি বা পূর্ণাঙ্গ ফলাফল এই নির্বাচন কমিশন থেকে ঘোষণা করা হয়নি। সেটা হয়তো আরও অনেকক্ষণ অপেক্ষা করতে হবে, যেহেতু তাদের কাছে সেই ডাটাটা এবং পোস্টাল ভোট সব মিলেই কিন্তু তারা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করবেন। তবে যে বিষয়টি আমি জানিয়ে রাখতে চাই যে প্রধান নির্বাচন কমিশনার এম নাসির উদ্দিন তিনি আজকে 10টার দিকে একটা আনুষ্ঠানিক ব্রিফ করেছিলেন এবং সেখানে তিনি বলেছিলেন যে অতীতের যে কোনো নির্বাচনের থেকে এবার নির্বাচন উৎসব মুখর শান্তিপূর্ণভাবে হয়েছে এবং জনগণের প্রত্যাশা অনুযায়ী নির্বাচন হয়েছে। এই জন্য তিনি দেশবাসীকে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন এবং ভোটের সাথে যারা সংশ্লিষ্ট ছিলেন, আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য সহ অন্যান্য যারা ছিলেন সবাইকে তিনি ধন্যবাদ জানিয়েছেন এবং গণমাধ্যমকেও তিনি ধন্যবাদ জানিয়েছেন। কিন্তু একটা বিষয় আরও বলছি যে এই নির্বাচনে কত শতাংশ ভোট পড়লো সেই বিষয়ে সিনিয়র সচিব আক্তার আহমেদ তিনি বলেছেন সেই বিষয়টা কিন্তু নির্ভর করতে হবে পুরোপুরি সব আসনে যখন ফলাফল চলে আসবে তখনই কিন্তু তিনি নিশ্চিতভাবে বলতে পারবে যে এই নির্বাচনে কত শতাংশ মানুষ বা ভোটাররা তারা ভোট দিতে গেল। সব মিলিয়ে রায়হান যেটা বলা চলে যে আংশিকভাবেই এই ফলাফল এই নির্বাচন কমিশন থেকে ঘোষণা করা হচ্ছে এবং আমাদের কিন্তু রাত অবধি পুরোপুরি ফলাফলের জন্য অপেক্ষা করতে হবে। রায়হান। সৈকত, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা পরবর্তীতে আবারও সর্বশেষ খবরের জন্য ফিরে আসবো আপনার কাছে। দর্শক, নির্বাচন কমিশনারের কার্যালয় থেকে জানাচ্ছিলেন সৈকত সাদিক সেখানকার সর্বশেষ খবরাখবর।